ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো এই আশুরাকে কেন্দ্র করে অনেক ভাই বাড়াবাড়ি করেন, আবার অনেক ভাই একবারে ছাড়াছাড়ি করেন। কেউ কেউ বলেন এই দিনে অনেক অনেক ঘটনা ঘটেছে, অর্থাৎ জাল হাদিস বর্ণনা করেন। আবার কেউ এর মর্যাদা বুঝাতে গিয়ে এমন আজনবী কথা যেগুলো কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় না। আবার কেউ কেউ বলেন এই দিনে বিশেষ কোনো আমল নেই, এই দিনের কোনো গুরুত্বই নেই। এই সম্পর্কে আমি কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আরবি গণনা হিসেবে নির্ধারণ করে দিয়েছেন 12 মাস। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ বলেন তার মধ্যে কয়েকটি মাস হলো সম্মানিত মাস, অর্থাৎ মর্যাদাপূর্ণ মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন এই মর্যাদাপূর্ণ মাসগুলো কি? ইন্না জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি, রাসূল বলেন যে জামানা পূর্বের অবস্থায় ফিরে এসেছে। ইন্না জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আসরাত 12 শাহরা, যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে আরবি গণনা হিসেবে মাস হলো 12টি। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে কয়েকটি মাস হলো সম্মানিত মাস, অর্থাৎ মর্যাদাপূর্ণ মাস। সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস হলো ধারাবাহিকভাবে যুলকাদাতি ওয়া যুলহুজ্জাতি ওয়া মুহররম, জিলকাদ জিলহজ মুহররম, ওয়া রজবু মুদারাল্লাযী বাইনা ইয়াদাই জুমাদাই ওয়া শাবানা, আর রজব মাস যা হলো জামাদুল উখরা ও শাবানের মধ্যবর্তী মাস। এই মাসগুলো আল্লাহ তাআলা বলতেছেন সম্মানিত মাস। এর মধ্যে মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেছেন, ফাওয়াজাদা আল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াউমা আশুরা, তিনি ইহুদিদেরকে দেখেছেন যে আশুরার দিন তারা রোজা রাখে। ফাসুইলু আন যালিকা, তখন ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হলো আন যালিকা, এই সম্পর্কে তারা কেন রোজা রাখে। ফাকালু, তারা বলল আযহারাল্লাহু মুসা ওয়া বানি ইসরাঈল আলা ফিরআউনা, তারা বলল যে এই দিন আল্লাহ তাআলা মুসা এবং বনি ইসরাঈলকে ফিরআউন থেকে মুক্তি দিয়েছেন এবং ফিরআউনকে ডুবে দিয়েছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু আউলা বিমুসা মিনকুম ওয়া ফি রিওয়ায়াতিন নাহনু আহাক্কু বিমুসা মিনকুম, অপর riwayate আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আমরা তো মুসা আলাইহিস সালামের বেশি নিকটবর্তী। ফাআমারা বিসাওমিহি, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার নির্দেশ দিয়েছেন। অতএব এই দিন রোজার অনেক গুরুত্ব রয়েছে। এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর আবৃত অবস্থায় কূপের পাশে বসা ছিলেন, জমজমের কূপের পাশে। বললেন ক্বালা আখবিরনি আনি সাওমি ইয়াউমি আশুরা, হুজুর আমাকে এই আশুরার দিন রোজা রাখা সম্পর্কে কিছু বলুন। তিনি বললেন ইযা রাআইতা হিলালা মুহাররমা, যখন তুমি মুহাররমের চাঁদ দেখবে, ফাহদুদ, অতএব তুমি সংখ্যা গণনা করতে থাকো, ওয়াহসিব ইয়াউমাত তাসিআ সাইমান, অর্থাৎ তুমি সকাল করো এইভাবে যে তুমি রোজাদার। সাহাবী বলেন কুলতু হাকাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিজ্ঞাসা করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এভাবে করেছেন? ইয়াসুমুহু, তিনি কি এভাবে রোজা রেখেছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নাম, তিনি বললেন হ্যাঁ, এভাবেই রোজা রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আফযালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো শাহরুল্লাহ, আল্লাহর মাস তথা মুহাররম মাসের রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলতেছেন সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো। ওয়া খালিফুল ইয়াহুদ, অর্থাৎ ইহুদিরা একটা রোজা রাখে, তোমরা দুইটা রোজা রাখো, ইহুদিদের বিরোধিতা করো। ওয়াসুমু বাদা ইয়াউমিন ওয়া ক্বাবলা ইয়াউমিন, তোমরা এই 10 তারিখের পূর্বে অথবা পরে একদিন মিলিয়ে দুইটি রোজা রাখো। এই রোজা রাখলে কি ফায়দা হবে? রাসূল বলেন আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, যে ব্যক্তি আশুরা রোজা রাখবে তার পূর্বের 1 বছরের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই আশুরার দিন আরেকটা আমল আমরা মুস্তাহাব হিসেবে করতে পারি, সেই আমলটা হলো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ফি নাফাকাতিহি, যে ব্যক্তি এই দিন ভালো খাবারের ব্যবস্থা করবে পরিবার পরিজনের জন্য, ওয়াসা আল্লাহু আলাইহি সাইরি সানাতিহি, আল্লাহ তাআলা তার পূর্ণ এক বছরের রিজিকের ব্যবস্থা করে দিবেন, অর্থাৎ আল্লাহ তাআলা তার রিজিকের দায়িত্ব নিয়ে নেবেন। অতএব আমরা এই দিনকে সম্মান করব, এই দিনের মর্যাদা আমরা অন্তর থেকে আদায় করব, এবং আশুরার দিন আমরা আমল করব, রোজা রাখবো এবং পরিবারের জন্য ভালো কিছু আয়ের ব্যবস্থা করব। এই ছাড়া বহু জাল হাদিস, যে এই দিন জুদি পর্বতে নূহ আলাইহিস সালামের নৌকা ভিড়েছে, আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন, এই দিন সুরমা লাগালে এই হয় সেই হয়, এই ধরনের যত ভ্রান্ত হাদিস বলা হবে, মুহাদ্দিসিন ইকরাম বলতেছেন এই সকল হাদিস হলো জাল, এগুলোর উপর আমাদেরকে আমল করা যাবে না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক।